আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন। ভাইরে ভাই, আজকে এমন একটা মজার ভাজি করলাম যে কি বলবো আপনাদের। এটা আজকে আমি ভাজি করার পরে আমার পরিবারের সবাই এতটা পছন্দ করছে যে কি বলবো আপনাদের। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করেছে আমার হাতের এই ভাজির রেসিপিটা। তো ভাবলাম এই ভাজির রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভাজিটা আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা এই ভাজিটা কিন্তু যে যেভাবে করে থাকেন না কেন, আমি যেভাবে বাসায় একটু অন্যরকমভাবে ভাজিটা করে থাকি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমি আজকে চিচিঙ্গা ভাজি করব একটু অন্যরকমভাবে। আর দেখেন ভাজিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে এক প্লেট ভাত খেয়ে নিব। এটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাত, নান, রুটি সব কিছু দিয়ে কিন্তু জমে যাবে, জাস্ট অসাধারণ। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে করে আমি আজকে এই চিচিঙ্গা ভাজিটা করি সেটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বড় একটি পাত্রের ভিতরে বেশ কিছুটা চিচিঙ্গা আমি সুন্দরভাবে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এটা আমি কিন্তু গোল গোল চাক চাক করে কেটে নিছি। তা আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারবেন। এটা কিন্তু চিকন চিকন করে আলু ভাজির মতো কিন্তু কাটা যায়, কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা এইভাবে গোল গোল করে শেপ দিয়ে কাটলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এখানে কিন্তু আমি একদম টাটকা চিচিঙ্গাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এগুলো দেখতে কিন্তু অনেক সবুজ কালার ছিল, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। তো টাটকা সবজি দিয়ে ভাজি করলে কিন্তু সেটা টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন এটা কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসছে, দেখেন আপনারা একদম সবুজ কালার। আমি আজকে আপনাদের এই সবুজ কালার চিচিঙ্গাগুলো খুব সহজভাবে ঘরোয়া উপকরণে ভাজি করে আজকে আপনাদের আমি দেখাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। তো পুরো ভিডিওটার সাথে কিন্তু আপনারা থাকবেন, প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এখানে আমি হাত দিয়ে একটু আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু গোল গোল শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। এই চিচিঙ্গাগুলো কিভাবে করে কাটলে এরকম সবুজ কালার থাকবে সেটা আমি আপনাদের একটু বলে দিতেছি। আপনারা কিন্তু চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারবেন, কিন্তু খোসাটা অবশ্যই হালকা করে কাটতে হবে, তাহলেই কিন্তু এই সবজির কালারটা কিন্তু এরকম হালকা সবুজ থাকবে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা করার জন্য আমি চুলার ভিতরে একটা কড়াই বসানো হয়েছে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানে লাল কালারের কাঁচামরিচটা দিতেছি, আপনারা চাইলে সবুজ কালারটা দিতে পারবেন, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, যার যেমন ইচ্ছা আপনারা দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার পর এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর সেই কেটে রাখা চিচিঙ্গাগুলো সব আমি দিয়ে দিব। আমি কিন্তু সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এই ভাজিটা করার সময় কিন্তু কোনো প্রকার আমি মশলা ব্যবহার করব না, শুধু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি আজকে এই ভাজিটা আপনাদের করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া লবণটা দেওয়ার পর ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে দিচ্ছি। এটা আর বলে আমি আপনাদের বুঝাতে পারবো না, আপনারা দেখে একটু বুঝে নেবেন। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু আমি ভালো করে কিন্তু একটু নেড়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এই চিচিঙ্গা ভাজি থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে গেছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পানিটা কিন্তু শুকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শুকনা শুকনা হয়ে যাবে। তো পানিটা কিন্তু একবারে আমি শুকিয়ে নিব, শুকানোর পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন সবজি থেকে কিন্তু সবটুকু পানি কিন্তু আমি শুকিয়ে ফেলতেছি। এইভাবে করে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু ভাজিটা খেতে একদম ভালো লাগবে না। আর এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দেওয়ার কারণে এই ভাজিটা যে এত সুস্বাদু হয় কি বলবো আপনাদের। ডিম দেওয়ার কারণে ভাজিটার টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এখানে ডিমটা দেওয়ার পর বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সেই লবণটা দেওয়ার পর ভালো করে সবজিটা আবার একটু মিশিয়ে দিচ্ছি, যাতে ডিমটা সম্পূর্ণভাবে ভাজিটার সাথে মিশে যায়। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কেমন করে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। তো নামানোর আগে এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি করে দিলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এমনিতেও আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আমি সব কিছুতে ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি করে দিই। তো দেখেন ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু ভাজির লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন, এইভাবে অনেক ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে এই ভাজিটা। আমার রান্নার ভিডিওগুলোতে যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু আপনারা জানাতে পারেন। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনারা একবার হলেও এইভাবে করে ভাজিটা করে দেখেন, অনেক ভালো লাগবে। আর পরিবারের সবাইকে এইভাবে ডিম দিয়ে ভাজিটা করে একটু খাওয়াবেন। পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাজিটার কালারটা কিন্তু এখনও আমার একদম সবুজ কালারই আছে, কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় নাই। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে কোনো জিনিস আপনি রান্না করবেন, যদি সেটা দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু সেটা খেতেও কিন্তু আগ্রহ লাগে না। দেখতে ভালো লাগলে সেটা খেতেও কিন্তু আগ্রহ লাগে, ভালোও লাগে দেখতে। তো দেখেন আলহামদুলিল্লাহ ভাজিটার কালার কিন্তু আমার খুব সুন্দর আসছে, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। দেখার সৌন্দর্যেই কিন্তু খাওয়ার আগ্রহটা কিন্তু দ্বিগুণভাবে কিন্তু বেড়ে যায়। তা আপনারা সবাই কম বেশি কিন্তু ভাজি করতে পারেন, বা সেটা আমি জানি, কিন্তু আমি যেভাবে ভাজিটা করে নিলাম আপনারাও একবার হলো এইভাবে করে ভাজিটা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো ভিডিও প্লিজ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। অনেক আপুরা ভাইয়ারা করে কি, ভিডিওটা না দেখে শুধু একটা কমেন্ট করে তারপর বের হয়ে যায়। এতে কিন্তু একটা চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়, শুধু আমার ক্ষতি হবে না, আপনি দেখতেছেন আপনার চ্যানেলেরও কিন্তু অনেক বড় ক্ষতি হবে। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো এই কাজটি করবেন না, ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। হওয়ার পরে আমি একটা প্লেটে কিন্তু বেড়ে নিছি। আমি আমার পছন্দ মতো ভাবে মানে ডেকোরেশন করে নিছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে ডেকোরেশনটা করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন ভাজিটার কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো আসছে। তো এইভাবে করে কিন্তু ভাজিটা আপনারা একবার হলেও করে নিতে পারবেন, অনেক ভালো লাগবে। আর যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তো খাওয়ার আগ্রহটা কিন্তু দ্বিগুণভাবে কিন্তু বেড়ে যায়। তো একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনাদের সবার কাছে আরও একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।